তো হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা হয়তো অনেকে নারুটো দেখেছো। আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি নারুটো নেক্সট জেনারেশন অর্থাৎ বোরুটো অ্যানিমে নিয়ে। এখানে আমরা নারুটো অ্যানিমের অনেকে ছেলে মেয়েদের দেখতে পারবো। তাছাড়াও এখানে ওতসুতসুকিদের সাথে ব্যাটেলও দেখতে পারবো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক বোরুটো অ্যানিমের প্রথম এপিসোডের এক্সপ্লেনেশন। তো এপিসোডের শুরুতে দেখতে পাই বরুটো কাওয়াকির সাথে লড়াই করছে। বরুটো বলছিল আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি এতটা নিচে নেমে গেছো কাওয়াকি। তো কাওয়াকি বলে যে আমি তোমাকে সেখানেই পাঠাবো যেখানে আমি 7th হোকাগেকে অর্থাৎ নারুটোকে পাঠিয়েছি। বরুটো বলে এটাই কি একমাত্র পথ ছিল? কাওয়াকি বলে হ্যাঁ, শিনোবিদের সময় এখন শেষ। এরপর আমরা দেখতে পাই সম্পূর্ণ কোনোহা ভিলেজ ধ্বংস হয়ে গেছে। তখনই বরুটো নিজের হেডব্যান্ডটা পরে আর বলে আমি এখনো একজন শিনোবি। তারপর দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। তারপর আমাদেরকে অতীতের কাহিনী দেখানো হয় যেখানে বরুটো শিকাদাই অর্থাৎ শিকামারুর ছেলের সাথে দৌড়াতে দৌড়াতে কোথাও যাচ্ছিল। তখন শিকাদাই জিজ্ঞেস করে কি হয়েছে বরুটো, পরিস্থিতি আসলে কি এতটা খারাপ? বরুটো বলে হ্যাঁ, অনেক খারাপ। ওদিকে হোকাগে অফিসে নারুটো আর শিকামারুকে দেখতে পাই। আর নারুটো এখন হোকাগে হয়ে গেছে। শিকামারু বলছিল যে লর্ড হোকাগে এত দেরি করছেন কেন, তাড়াতাড়ি করুন, না হলে অনুষ্ঠানের জন্য দেরি হয়ে যাবে। নারুটো বলে আমার মনে হয় আজ আমি বাড়ি যেতে পারবো না। এদিকে আমরা বরুটো আর শিকাদাইকে দেখি যারা লিমিটেড এডিশন বার্গার খাওয়ার জন্য তখন দৌড়চ্ছিল। শিকাদাই বলে তোমার পাগলামিতে আমাকেই সঙ্গ দিতে হয়। শিকাদাই আর বরুটো দুজনেই সেই বার্গারটা খায়, কিন্তু সেটা খুব বেশি ঝাল ছিল। আমরা দেখতে পাই যে কোনোহা ভিলেজ অনেক আধুনিক হয়ে গেছে। এরপর শিকাদাই বলে আমাদের কাল থেকে নিনজা একাডেমিতে যেতে হবে। বরুটো বলে কি বলছো, কাল থেকেই? শিকাদাই বলে হ্যাঁ, আর দেখো বরুটো, এমন কোনো কাজ করবে না যেটা তোমার বাবার সম্মানহানি হয়। তুমি হয়তো জানো না, কিন্তু তোমার মা সবসময় আমাকে বলে তোমার খেয়াল রাখতে। এরপর শিকাদাই ট্রেন থেকে লাফ দেয়। একটু পরে ট্রেনের মালিক চিৎকার করতে শুরু করে যে এই ছেলে, এটা খুব বিপজ্জনক, নিচে নেমে যা, বাঁদর কোথাকার। তখনই বরুটো ট্রেন থেকে নেমে একটা ইলেকট্রিক পোলে দাঁড়ায়। তখন দেখে কিছু ছেলে মিলে একটা ছেলেকে বিরক্ত করছে। তখন বরুটো এসে একটা ছেলের মাথায় জুস ফেলে দেয় আর বলতে থাকে যে দুঃখিত, দেখতে পাইনি। তখন ছেলেগুলো বলে তুমি কি মারামারি করতে চাচ্ছ? বরুটো নিচে নেমে নিজের শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে তাদের উপর হামলা করতে শুরু করে। এরপর আরো তিনজন আসে। বরুটো ছেলেটিকে নিয়ে পালিয়ে যায়। বরুটো জিজ্ঞেস করে তুমি ঠিক আছো? ছেলেটি বলে না, এখন ওরা আরো বেশি করে আসবে। বরুটো বলে তোমার মন চায় না তাদের শিক্ষা দিতে? ছেলেটি বলে আমি তোমার মতো শক্তিশালী নই, তুমি নিশ্চয়ই নিনজা একাডেমিতে যাও, তাই না? বরুটো বলে না, কাল থেকে যাব। ছেলেটি বলে আমারও তো কালকে থেকে শুরু। আমার বাবা বলেছে কোম্পানির দায়িত্ব নিতে হলে আমাকেও নিনজুৎসু শিখতে হবে। বরুটো বলে আচ্ছা, কোন কোম্পানি? ছেলেটি বলে কামিনারি মন কোম্পানি। বরুটো অবাক হয়ে বলে এটা তো এলাকার সবচেয়ে বড় কোম্পানি। তখন বরুটো এক্সাইটেড হয়ে বলে আমি কি নেক্সট গেমের জন্য প্রি অর্ডার করতে পারি? ছেলেটি বলে হ্যাঁ অবশ্যই। সে খুব বেশি খুশি হয়ে যায় আর জিজ্ঞেস করে যে তুমি কেন নিনজুৎসু শিখতে চাও? সেই ছেলেটি জানায় যে তার বাবার মনে হয় যে নিনজুৎসু শিখলে তার ব্যবসায় খুব বেশি সুবিধা হবে। তাই বরুটো জিজ্ঞেস করে যে তুমি কি সত্যি একজন নিনজা হতে চাও? ছেলেটি বলে আমি আসলে নিনজা হতে চাই না, কিন্তু আমার বাবার কথা এড়িয়ে যাওয়া তো ঠিক নয়। বরুটো বলে যে এটা নিয়ে চিন্তা করো না, তোমার যেটা সঠিক মনে হয় সেটা করো। এমনিতেও আমার বাবা বকাবকি করতে আশেপাশে থাকেন না, কিন্তু মায়ের কাছ থেকে সবকিছু লুকোনো একটু কষ্টকর হয়ে যায়। তখন বরুটোর মনে পড়ে অনেক দেরি হয়ে গেছে। সে বলে আমার মা রেগে গেলে অনেক ভয়ঙ্কর হয়ে যায়। সেই ছেলেটি বলে যে এই তো তুমি বলছিলে যে তোমার কোনো সমস্যা নেই। বরুটো বলে বাবার ব্যাপারটা আলাদা, এখানে মায়ের কথা, সে খুব বেশি ক্রেজি। বরুটো বলে যে ডেঙ্কি তুমি কখনো মাথা নিচু করবে না, ওদেরকে উচিত শিক্ষা অবশ্যই দিও। তারপর সে ওখান থেকে চলে যায়। ডেঙ্কি এরপর নিজের ক্যানগুলো ট্র্যাশে ফেলার চেষ্টা করে আর সে সেটা করেও ফেলে। বরুটোর কথা তার মনে খুব লেগেছিল। কিছুক্ষণ পর বরুটো নিজের বাড়ি যায়। হিনাটা বলছিল যে আরে তুমি তো ডিনারের জন্য তাড়াতাড়ি আসতে চেয়েছিলে, কিন্তু বরুটো শিকাদাইয়ের ওপর দোষ চাপিয়ে দেয় যে সেই দেরি করিয়েছে। তখনই পেছন থেকে হিমামারি আসে আর তার কাঁধে চড়ে বসে। কিছুক্ষণ পর হিনাটা তাদের দুজনকে খাবার দেয় আর বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না কাল থেকে তোমরা একাডেমিতে জয়েন করবে, আর তোমার বাবা কিন্তু একাডেমিতে অনেক কুল ছিল। বরুটো বলে এই কথা অনেক শুনেছি। হিনাটা বলে আজকে ভেবেছি তোমাদের বাবা বাসায় আসবে, কিন্তু এলো না। বরুটো বলে এটা কি নতুন কিছু? বরুটো বলে তিনি তো শুধু আমাকে উপেক্ষা করেই এসেছেন, তার কোনো যায় আসে না। হিনাতা বলে এমন চিন্তা করো না, এই ভিলেজটা নিরাপদ আছে তো, শুধু তোমার বাবা আর বাকি লোকেদের জন্যই। বরুটো জানায় যে এই ভিলেজে তো কেন শত্রু নেই, তাহলে তিনি কাদের থেকে সবাইকে বাঁচাচ্ছেন? হিনাতা বলে যে দেখো বরুটো, শুধু নিনজাদের লড়াই করাই কাজ নয়, হোকাগের কাছে প্রচুর কাজ থাকে, তুমি এই সব কার একাডেমিতে গিয়ে শিখে যাবে। এরপর বরুটো ঘুমাতে যায় আর তার বাবার ছবি দেখে বলে ফালতু একটা। এরপরে আমরা আগের ছেলেটিকে প্রতিবাদ করতে দেখতে পাই। তখন তার বাবা তাকে একটা থাপ্পড় দেয় আর তার বাবা বলে ডেনকি তোমাকে কোম্পানির দায়িত্ব নিতে হবে, তাছাড়া নিজেকে রক্ষা করতেও একাডেমিক ট্রেনিং লাগবে। এরপর ডেনকি বরুটোর কথা চিন্তা করে আর বলে তাহলে আমাকে শুধু প্রমাণ করতে হবে যে আমি শক্তিশালী, তাহলেই কি আমি যেটা খুশি সেটা করতে পারবো? তার বাবা বলে হ্যাঁ, যদি শক্তিশালী হতে হবে। এরপর ডেনকি চলে যাওয়ার সময় তার পিছন থেকে একটি ছায়া এসে তার শরীরে প্রবেশ করে। এরপর ডেনকি বলে আমি সবাইকে প্রমাণ করে দেবো আমিও শক্তিশালী। এরপরের দিন বরুটোকে দৌড়াতে দেখা যায়, কারণ সে প্রথম দিন দেরি করে ফেলেছে। বরুটো বলতে থাকে দেরি করে উঠে ট্রেন দিয়ে স্কুলে যাওয়ার দিন আজ থেকে শুরু। এরপর বরুটো ডেনকিকে দেখতে পাই, কিন্তু বরুটো তার শরীর থেকে অদ্ভুত চাকরা বেরোতে দেখে। তোমরা আবার বরুটোর এই চোখটাকে বিয়াকুগান মনে করো না, নামটা পরে জানতে পারবা। এরপর বরুটো দেখে ডেনকি হঠাৎ উধাও হয়ে গেছে। এরপরের সিনে আগের ছেলেগুলোকে দেখা যায়, তাদের ডেনকি ডেকেছিল তাই তারা অপেক্ষা করছে। তারপর তারা একটি খালি ট্রেনে প্রবেশ করার সাথে সাথে ট্রেনের দরজা বন্ধ হয়ে যায়। এরপর ভিতরে ঢুকে দেখা যায় ডেনকি বলছে এটা আমাদের কোম্পানির নষ্ট ট্রেন। ছেলেগুলো বলে কি বলছো, আমরা তো শুধু তোমার সাথে মজা করছিলাম। এরপরে ডেনকি বলে ওই রাস্তায় যে ট্রেনটা দেখছো সেটাতেও কেউ নেই, খুব তাড়াতাড়ি এই ট্রেন অন্য ট্রেনের সাথে ধাক্কা লাগতে চলেছে, এরপর সবার খেলা শেষ হয়ে যাবে। তখনই উপর থেকে বরুটো এসে যায় আর বলে যে আমি তোমাকেই দেখছিলাম, আচ্ছা তুমি এন্ট্রান্স সেরেমনিতে যাবে না? ডেনকি বলে এখন এটা নিয়ে ভাবার সময় নেই, আমি বাবাকে প্রমাণ করে দেবো আমিও শক্তিশালী। তখন বরুটো ট্রেনটা থামানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তারপর সে ডেনকির কাছে যায় আর তাকে থামানোর জন্য বলে যে সব ভুলে যাও আর নিজের সিদ্ধান্ত নিজে নিজেই নেওয়া শেখো। তখনই ডেনকি জ্ঞান ফিরে আসে। তারপর সেই ছেলেগুলো বলছিল যে সামনে থেকে আরেকটা ট্রেন আসছে, তাড়াতাড়ি কিছু করো। তো বরুটো ট্রেনের উপরে উঠতে শুরু করে আর নিজের শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে। ঠিক তখনই তার পা পিছলে যায় আর পড়ে যেতে থাকে আর তখন ডেনকির কাছে সাহায্য চায়। তখন আমরা দেখতে পাই ডেনকির ভেতর থেকে ওই নীল চাকরাটা চলে যাচ্ছে। তারপর ডেনকি এসে বরুটোকে ধরে আর বরুটো গিয়ে একটা লিভার টেনে দেয়, যার ফলে সেই
এই ট্রেন আলাদা আলাদা লাইনে চলে যায় তখন দেনকি পড়ে যেতে থাকে আর বাকি যারা ছিল তারা এসে সবাই দেনকি এবং বড়ুটোকে ধরে ফেলে। ভিতরে এসে বড়ুটো বলে এটা অনেক মজার ছিল। সবাই বলে ওঠে একদমই না। কিছুক্ষণ পর সবাই বিশ্রাম নিচ্ছিল, কিন্তু বেশি সময়ের জন্য নয়। পেছন থেকে আরো একটা বগি চলে যায়। তো বড়ুটো তাদের তিনজনকে অন্য বগিতে পাঠিয়ে দেয়, কিন্তু বড়ুটো আর ডেঙ্কি থেকে যায়। তারা বলে আমাদের কোথাও যেতে হবে। তারপর সে লিভার টেনে দেয়। ওদিকে আমরা দেখতে পাই নারুটো নতুন ছাত্রদের সামনে বক্তৃতা দিচ্ছিল। এদিকে সবাই জেনে যায় যে বড়ুটো অনুপস্থিত। হঠাৎ নারুটো ওপরে দেখে ওপর থেকে একটা ট্রেন তার স্টোন ফেসের উপরে পড়ছে, আর সেটা পড়ার পরে তার অর্ধেক মূর্তি ভেঙে ফেলে। বড়ুটো ট্রেনের ওপর দাঁড়িয়ে বলে বড়ুটো উজুমাকি এসে গেছে। এটা দেখে সবার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, যেটা কি হলো। কিছুক্ষণ পর কোনাহামারু সোজা বড়ুটোর কাছে আসে আর তাকে ধরে ফেলে। তখন বড়ুটো বলে আমাকে ছেড়ে দাও বড় ভাই কোনাহামারু। তখনই সেখান থেকে ডেঙ্কিও বাইরে আসে। কোনাহামারু বলে তোমার সাথে কি আর একটা ছেলেও আছে? কোনাহামারু বড়ুটোকে বলছিল তুমি আমাকে প্লিজ সেন্সেই বলে ডাকো, বুঝেছো? তারপর সন্ধ্যায় শিকামারু এসে বলে শহরের ক্ষতি কামিনারিমন কোম্পানি সারাতে টাকা দেবে, আর কোম্পানির মালিক এত কিছুর পরও সন্তুষ্ট, কারণ বড়ুটোর জন্য তার ছেলে পাল্টে গেছে। এর পরের দিন বড়ুটো আর ডেঙ্কি একসাথে একাডেমিতে যেতে দেখা যায়। তারা আগের দিনের ঘটনা নিয়ে আলোচনা করছিল। ডেঙ্কি বড়ুটোকে বলে তোমার শাস্তি পাওয়া উচিত হয়নি। বড়ুটো বলে এটা কোনো ব্যাপার না। এরপর বড়ুটো তাকে ছায়াটির কথা বলতে চায়, কিন্তু বলে না। ডেঙ্কি বলে আমি নিনজিৎসু একাডেমিতেই জয়েন করার সিদ্ধান্ত নিয়েছি। বড়ুটো বলে তোমার বাবার জন্য? ডেঙ্কি বলে না, আমার মনে হয় নিনজিৎসু অনেক প্রয়োজনীয়। তাই বড়ুটো বলে অনেক ভালো হয়েছে যদি এইটাই তোমার ইচ্ছে হয়। তারপর তার বাবার স্টোন ফেসের দিকে তাকায় আর বলে আমি যে রাস্তা নেই এতে তোমার কোনো হাত থাকবে না। আমি নিজের রাস্তা চলবো, কারণ এটা আমার স্টোরি। এখানেই এই এপিসোড শেষ হয়। তো গাইস, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই অন করে রাখবে, নয়তো পরের এপিসোডগুলি আপলোড করলে খুঁজে পাবে না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক